আসসালামু আলাইকুম। নতুন ব্লগে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছো? ডেইলি ব্লগ করা সত্যিই অনেক কষ্টকর, সেটা আমি আজকাল বুঝতেছি। কারণ এতদিন পর্যন্ত ডেইলি ব্লগ যেটা আমি করতেছিলাম সেটা হচ্ছে ডেইলি ব্লগ নামই ছিল। কারণ একদিন করতাম, 2-4 দিন 5 দিন চলে যেত, তারপর আর ব্লগ করতাম না। তো এখন ডেইলি ব্লগ মানে ডেইলি ব্লগ। আমি চাচ্ছি প্রতিদিনই তোমাদের সঙ্গে একটা কোনো না কোনোভাবে কানেকশান থাক। আর সেই জন্যই আমি নতুন করে যেটা করেছি, প্রতিদিনই ভিডিও দিচ্ছি। আর এই ভিডিও দিতে যেয়ে আমার একটু কষ্ট তো হচ্ছেই, কারণ আমি একেবারেই অভ্যস্ত না প্রতিদিন ভিডিও দেওয়া। প্রতিদিন ভিডিও যখন আমি করি, যাও কষ্ট করে করি, তারপরে এডিট করতে হয়, তারপর সেটা আপলোড দিতে হয়, মানে একটা রুটিনের মধ্যে চলে আসা। আর সেটা একটু কষ্ট করি আমার জন্য। তো তারপরেও আমি যেহেতু রেগুলার দিচ্ছি এবং তোমরা সেটা পছন্দ করতেছো, যেটা আমি দেখতেই পাই যে আমার ভিডিওতে ভিউ দেখলে আমি বুঝতে পারি যে তোমরা সেটা সবাই খুব পছন্দ করতেছো। তো আমি এই জাতীয় ভিডিওগুলো রেগুলারই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর এখন আমি একটু রেডি হয়েছি, আমি একটু বাইরে যাব। আমার প্রথম কাজ হচ্ছে আমি একটু হাঁটাহাঁটি করব। র্যাক বানাতে দিয়েছি। অসীম যদি আমাকে ভিডিও করে আমাকে সেই অংশটা দেখায় যে ওর র্যাকটা কেমন হয়েছে না হয়েছে, তাহলে আমিও দেখতে পারবো। কারণ আমি শুধু বানাতেই দিয়েছি, আমি আর যাই নেই। অসীম নিজেই পছন্দ করেছে, নিজেই বানাতে দিয়েছে। তো এখন দেখা যাক কী হয়। যদি ও একটু ভিডিও করে তাহলে তোমাদের সঙ্গে আমিও দেখতে পারবো। হেঁটে আসার সময় হয়তো আমার টুকিটাকি কিছু জিনিস প্রয়োজন আছে, সেগুলো হয়তো কিনে নিয়ে আসবো। আমি জানি না কতটুকু ভিডিও করতে পারবো, তো যতটুকুই করতে পারি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। হাঁটা শেষ করে আমি গিয়েছিলাম একটা কাপড়ের দোকানে, আর সেখানে গিয়েছিলাম একটা ওড়না নেওয়ার জন্য। দোকানের অবস্থা দেখলে তোমরা হয়তো বলবা যে এই দোকানে আর কি এমন ওড়না পাওয়া যাবে, কিন্তু এই দোকানটার ভেতরে কালেকশন অনেক ভালো, অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে। তো আমি সেখান থেকে একটা ওড়না নিয়ে যাব। আর এই যে এখানে একটা ওড়না দেখতে পাচ্ছ, বেগুনি কালারের ওড়না এবং গোল্ডেন কাজ। এই ওড়নাটা আমার খুবই ভালো লেগেছিল, যদিও আমার এই কালারের কোনো ড্রেস নাই। ড্রেস থাকলে আমি অবশ্যই নিতাম। তারপর হচ্ছে আমি চলে গিয়েছিলাম বাজার রোডে। আর বাজার রোডে যাওয়ার পর আমার কাছে মনে হলো আজকে একটু হাঁটাহাঁটি করা যাবে না এদিকে, কারণ হচ্ছে সকালবেলা বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টির কারণে রাস্তার অবস্থা খুব একটা ভালো ছিল না। কাদা পানি জমে রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল। ভিডিওতে কিন্তু আসে নাই, ভিডিওতে দেখে মনে হচ্ছে যে একেবারে স্বচ্ছ ক্লিন রাস্তা, কিন্তু আসলে কিন্তু রাস্তার ভিতরে ভিতরে পানি ছিল, মানে হাঁটার অনুপযোগী ছিল। যাই হোক, আমি এখান থেকে ভাবলাম যে একটা পায়জামার কাপড় নিয়ে যাব আশেপাশে কোনো মার্কেট থেকে। তো প্রথমে মনে হলো যে রাজ্জাক প্লাজায় যাই। রাজ্জাক প্লাজায় দোতলাতে হচ্ছে অজন্তা আছে, অজন্তা থেকে আমি একটা পায়জামার কাপড় নিয়ে বাসে চলে যাব। তো রাজ্জাক প্লাজার এই অজন্তা দোকানটার সাথে সম্পর্কটা আমার অনেক বছরের, দীর্ঘদিনের পরিচিত ওনারা আমাদের। আমার পরিবারের প্রত্যেকটা সদস্য এই অজন্তা থেকে কেনাকাটা করে, আর আমি তো করি। আমি সেই ছোটোবেলায় যখন আমার বোনরা শপিং করতে আসতো, তো আমি তখন তো নিজে কিনতাম না, আমার বোনরা কিন্তু ওরা কিন্তু আমি পাশে বসে থাকতাম। এবং সেই সময় থেকে যে আজ পর্যন্ত রেগুলার কিন্তু আমি এই দোকান থেকে কেনাকাটা করি, এবং ভাইরা আমাকে সেই সম্মানটা দেয়। আমিও চেষ্টা করি ভাইদের সাথে সেই ভাইদের দোকান থেকে কেনাকাটা করার জন্য। তো আমি এই দোকানের কথা এই জন্য বলতেছি যে তোমরা চাইলে তোমরাও কেনাকাটা করতে পারো। এই দোকানটা হচ্ছে রাজ্জাক প্লাজার দোতলায় একদম কর্নারের দিকে একটা দোকান, যে কাউকে জিজ্ঞেস করলেই ওরা দেখিয়ে দেবে, কারণ এটা অনেক পুরাতন দোকান। আর এই দোকানের গজ কাপড়গুলো খুব বরাবরই ভালো হয়। যেমন এখানে কিন্তু ছেলেদের প্যান্টের কাপড়ও আছে। তো আমি প্যান্টের কাপড় কিনেছিলাম আমার দুলাভাইয়ের জন্য। তো সেটা কয়েক বছর আগে যখন আমার বোন দেশে এসেছিল তখন। এখন তো প্যান্টের কাপড় কিনবো না, এখন কিনবো শুধু পায়জামার কাপড়। আর এই যে গজ কাপড় যেগুলো দেখতেছো, এই গজ কাপড়গুলো কিন্তু প্রত্যেকটার বেশিরভাগ গজ কাপড়ের প্রিন্টগুলো অনেক সুন্দর ছিল, আর দামও অনেক কম ছিল। দাম যে অনেক বেশি রাখে ওনারা তা কিন্তু না, একদম স্বাভাবিক যে দামটা সেই দামটা কিন্তু ওনারা রাখে। আর যেটা হয়েছে যে এখানকার প্রিন্টগুলোর কারণেই এখান থেকে মানুষ গজ কাপড় বেশি কিনে, কারণ প্রিন্টগুলো আসলেই সুন্দর, এবং প্রত্যেকটা প্রিন্টের মধ্যে একটা মানে কি বলবো যে আনকমন একটা ব্যাপার থাকে। কারণ অন্য দোকানে আমি গজ কাপড়গুলো ঘুরে দেখেছি যে ওদের দোকানের গজ কাপড়গুলো কারো না কারোর সাথে মিলে যায়, কিন্তু অজন্তা থেকে যে গজ কাপড় কিনলে খুব একটা মিলে না। তো আমার এই যে নীল রঙের ওড়নাটা দেখতে পাচ্ছ, এটার সাথে মিলিয়ে আমি পায়জামার কাপড়টা কিনবো। তারপর হচ্ছে আমি একটু তোমাদের দেখানোর জন্য ভিডিও করতেছিলাম। অন্য সময় যখন আসি তখন তো আসলে কাস্টমার অনেক বেশি থাকে, যার কারণে ভিডিও করতেই পারি না। আজকে কাস্টমার একটু কমই ছিল, 2-4 জন কাস্টমার ছিল, তাও সামনের দিকে ছিল, যার কারণে আমি ভিতরের দিকে এসে একটু ভিডিও করছিলাম। ডিসপ্লেতে অনেক সুন্দর সুন্দর 3 পিস ছিল। 3 পিসগুলোর প্রাইস কেমন সেটা আমি জানি না, কারণ হচ্ছে আমি 3 পিস অনেক বছর ধরে এখান থেকে কিনি না, কারণ শুধু গজ কাপড় কিনেই চলে যাই। 3 পিস কিনেছিল আমার বোন, তো বোনও আসলে সুতিগুলো কিনে নেয়,
বোন কিনেছিল একটু ইন্ডিয়ান যে ক্যাটালগের যে থ্রি পিসগুলো আছে সেগুলো কিনেছিল, তো ওগুলোর দামগুলো মোটামুটি বেশ ভালোই ছিল, একটু দামি দেখেই কিনেছিল, 3.5-4 এরকম নিয়েছিল হয়তো, এখন মনে পড়তেছে না, তবে এরকমই দাম হবে। আর সুতি জামাগুলো বেশ ভালোই ছিল, কালারগুলো খুব সুন্দর ছিল, আমার কাছে তো বেশ ভালোই লাগছিল। যদি আমি কখনো থ্রি পিস কিনি তাহলে হয়তো এখান থেকে কিনবো, তবে আমার থ্রি পিস আসলে এখান থেকে কেনা হয় না, আমি বেশিরভাগই কিনি হচ্ছে ঢাকার থেকে। ঢাকার বিভিন্ন মার্কেট আছে, যে মার্কেটগুলোতে ওই সব দোকানেও আমার কিছু পরিচিত দোকান আছে, যে দোকান থেকে আমি থ্রি পিস কিনি। তো আমি চেষ্টা করব যে থ্রি পিস কিনলে যদি সাভার থেকে কিনি তাহলে এখান থেকে কিনতে, আর তোমাদেরও বলবো এখান থেকে কিনতে পারো। আমি এখানে একটা কার্ড দেখাচ্ছি ওদের দোকানের, এই কার্ডটা হচ্ছে তোমাদের দেখানোর উদ্দেশ্যে নিয়েছিলাম আমি, কারণ এই দোকানের আসলে কার্ড তো আমার প্রয়োজন নেই, তোমাদের দেখানোর জন্য এটা নেওয়া। এখানে কিছু সিল্কের কাপড় ছিল এবং এই সিল্কের কাপড়গুলো বেশ সুন্দর ছিল, কারণ এগুলো দিয়ে ব্লাউজ বানালে খুব ভালো হবে এটা বুঝতেছিলাম। তো আমার একটা ব্লাউজের কাপড় লাগবে, সেটাও আমি কিনি নাই, তবে আমি পরে কিনবো। আজকে আসলে দেখে শুনে বুঝে কেনার মতো সময় নাই, কারণ আমি হাঁটতে যেহেতু বের হয়েছি, বাসায় চলে যেতে হবে তাড়াতাড়ি। তারপর হচ্ছে আমি আবার হাঁটতে হাঁটতে এসে একটা পাখির দোকানে ঢুকলাম, কারণ আমি অনেক দিন পর্যন্ত পাখির কোনো দোকানে যাই না, শিফাই কেনাকাটা করে, শিফাই যে লেনদেন করে। তো আমি একটু ভাবলাম যে এই দোকানটার এখন পাখি কি ওরা কিনে নেয় কিনা, বা ওরা নতুন পাখির কালেকশন আছে কিনা, নতুন যদি কোনো পাখি থাকে তাহলে সেটা কি পাখি, সেগুলো একটু দেখার জন্য গিয়েছিলাম। তারপর ওদের দোকানে দেখলাম যে মাছও আছে, তো মাছ তো আমি কখনোই পছন্দ করি না বাসায় রাখতে, তো আমি পাখিটাকেই বেশি ভালো করে দেখতেছিলাম। বেশ ভালোই ছিল পাখিগুলো, বেশ কিচিরমিচির শব্দে মুখরিত ছিল, আমার তো বেশ ভালো লাগতেছিল। তারপর হচ্ছে আমি বাসায় চলে আসলাম হাঁটতে হাঁটতে। বাসার নিচে কেচি গেটের সামনে হচ্ছে 3টা বিড়ালের বাচ্চা একদম। আমার বাইরের কাজ শেষ, উপরের দিকে উঠতেছি, মানে আমার ফ্ল্যাটে যাচ্ছি। আমি এখন একটু লেমন খাবো, তো এটা কিনতেই পাওয়া যায় রেডিমেড, তো এটা আমার অলরেডি আছে, তো আমি এটা দিয়ে একটু শরবত খেয়ে নিব, কারণ হচ্ছে এটার সাথে একটু চিনি মিশিয়ে দিলে অনেকে খায়, কিন্তু আমি আসলে চিনি পছন্দ করি না, আমি একেবারে রেডিমেড, যেহেতু এখানে মোটামুটি চিনি দেওয়াই আছে, আর অনেকে যারা একটু মিষ্টি বেশি খায় তাদের চিনি দিতে হয়, তা না হলে এটা তো একদম রেডি করা। তো আমি এখানে একটু বেশি করে দিব, কারণ আমার মগটা হচ্ছে অনেক বড় মগ, এই মগের পুরোটাই আজকে খাবো, কারণ হচ্ছে একটু হেঁটে আসছি, তো মানে হেঁটে আসলে যেটা হয় যে একটু এটা খাওয়ার পর একটু ফ্রেশ লাগে আর কি। বাসায় আসলে টুকিটাকি কাজ অনেকগুলোই রয়ে গেছে, যেহেতু হঠাৎ করে হাঁটা শুরু করে দিলাম, তো কাজটা আসলে গুছিয়ে যেতে পারিনি। যতটুকু গুছিয়েছি মোটামুটি 1 ঘন্টার কাজ আছে আর কি, 1 ঘন্টার মধ্যে বাকি কাজটা শেষ করতে পারবো, তারপর বাকি কাজ শেষ করে তারপর হচ্ছে রেস্ট নিব। তো এখন আগে এটা খেয়ে তারপর তোমাদের দেখাবো আমি কি কিনে নিয়ে আসলাম। তোমরা জানো আগে আমি রেগুলার হাঁটতাম, এমন হতো যে কি বলবো, না হাঁটতে গেলে মনে ভালো হতো না, ভালো লাগতো না আর কি। যেমন ধরো কোনো কারণে বৃষ্টি হয়েছে বা ওয়েদারটা ভালো না, এরকম একটা পরিস্থিতিতে কিন্তু হাঁটতে যাওয়া যায় না। তো ওই সময়গুলোতে যখন হাঁটতে যেতাম না, তখন আমার কাছে মানে এত অসহ্য লাগতো, আমার মনে হতো যে কখন সবকিছু ঠিকঠাক হবে, কখন হাঁটতে যাব। এখন একটু খাই, বিসমিল্লাহ। মাশাআল্লাহ অনেক মজা হয়েছে, অনেক অনেক বেশি ঠান্ডা, তো ভালো লাগতেছে এখন। এটা খাবো। আচ্ছা, এটা খাওয়ার ফাঁকে ফাঁকে তো দেখিয়ে দিতে পারি, তাই না? ঠান্ডা আছে, একটু ঠান্ডা কমুক, আর এই ফাঁকে আমি তোমাদের যেটা কিনেছি সেটা দেখাই। ফার্স্টে যে দোকানটা দেখালাম, যে দোকানে 3 পিস এবং 1 পিস এগুলো পাওয়া যায়, তারপর হচ্ছে উড়না পাওয়া যায়, তো সিঙ্গেল একটা উড়না কিনেছি। এই কালারের একটা আমার জামা আছে, তো এটা উড়না খুব দরকার ছিল। আর এটা একটা সালোয়ারের কাপড়, এটা হচ্ছে একটা জামার সাথে, ওইটা জামাটা হলো 2 পিস ছিল, এটার সালোয়ার ছিল না, তো এটার সালোয়ার কাপড়টা নিয়ে আসছি। এটা কি বলবো, আমি যে সালোয়ার কাপড়টা কিনি সেই সালোয়ার কাপড় এটা না, এটা হচ্ছে একটু অন্য টাইপের একটা সালোয়ার কাপড়, মানে একটু ওইটা একটু দাম বেশি নেয়, আর এটা হচ্ছে প্রাইস কম পড়ছে, এটা মনে হয় 100 টাকা গজ পড়ছে। আর আমি যেটা নিই ওটা হলো 120-30 করে নেয়, 30 তো নেয় এখন, আগে তো 20 নিত। আর এটা হচ্ছে 100 করে গজ নিচ্ছে।
তো এখানে আমি 2.5 গজ কাপড় কিনছি, যদিও আমার 2.25 গজে হয়ে যায়, কিন্তু আমি একটু প্যান্ট সালোয়ার বানাবো, তো যার কারণে আমি একটু বেশি নিয়েছি। এই হলো ঘটনা। আর অজন্তার দোকান থেকে এর আগে অনেক বছর ধরে তো কেনাকাটা করতেছি, ওরা খারাপ কাপড় দেয় না আসলে। যাই হোক, এগুলো এখানেই থাক। আর শিফাকে বলছিলাম যে একটু ভিডিও করার জন্য, মানে আমি তো বিলুকে অনেক মিস করতেছি, তারপর ওর বাগানটা অনেক মিস করতেছি। তো আমি তো রেগুলার বাসায় যেতে পারি না, তো সেজন্য বলেছি যে তুমি একটু পারলে আমাকে একটু ভিডিও করে দেখাও। তো ও মনে হয় আমাকে ভিডিও করে দিবে, তো যদি আমাকে ভিডিও করে দেয় তাহলে আমি এই ভিডিওর সাথে ওর ভিডিওটা অ্যাড করে দিতে পারবো। এডিট করতে বসে যাব আমি, তারপর হচ্ছে মানে আপলোড কখন করবো জানি না, তবে মানে রাতের মধ্যে এডিট করে ফেলবো। আর অসীম তো কিছু ভিডিও করেছে ইনশাল্লাহ, আর যদি না করে থাকে তাহলে তো ওটা দিব না, আর যদি করে থাকে তাহলে দিব। তো যাই হোক, এইগুলো একটু গুছাতে সময় লাগবে, ঘরের কাজও আছে, টুকিটাকি অনেক কাজ আছে, সেই কাজগুলো একটু করব। অসীমকে বলেছিলাম আমার জন্য একটা ভিডিও করে নিয়ে আসার জন্য, কারণ আমি র্যাকটা বানাতে দেওয়ার পর একবারও দেখি নাই, কারণ যাই যাচ্ছি করে আর যাওয়া হয় নাই। প্রতিদিনই বলি যে আমি একটু দোকানে দেখবো যে কেমন বানাচ্ছে না বানাচ্ছে, তো আমি আসলে দেখি নাই, কারণ র্যাকটা আসলে এত ডিজাইন করার কিছু নাই, এটা খুবই সিম্পল জিনিস কিন্তু প্রয়োজনীয় জিনিস। তো তারপরও আমার কাছে মনে হলো যে একবার যাওয়া দরকার ছিল আমার। অসীম নিজেই ডিজাইন করে বানাতে দিয়েছে, ও বলেছে যে একদম সিম্পলভাবে আমি করতে দিয়েছি, যেটা তোমার কাজে লাগবে। কারণ আমরা এখন যে ফার্নিচারগুলো করতেছি সেগুলো আসলে একটা না একটা সময় ইনশাল্লাহ আমরা চেঞ্জ করব। হয়তো এখন প্রয়োজনে করতেছি, কিন্তু একটা পর্যায়ে যে এগুলোকে আর আমরা রাখবো না ইনশাল্লাহ, এগুলো একটা নতুন কিছু আনবো, তখন নতুন আরও ভালো কিছু আনবো। তো এখন মোটামুটি যেটা ভালো মনে হচ্ছে সেটাই করতেছি। আর তারপর হচ্ছে আমরা তারপরেও আমরা একটু যাই, এটা সেটা বিভিন্ন দোকানে একটু দেখি, ডিজাইনগুলো একটু দেখি মাঝে মধ্যে যে কোনটা কি ভালো মন্দ। যাই হোক, এটা হচ্ছে বাজার রোড, আর এই বাজার রোডে কিন্তু ফার্নিচারের দোকানের অভাব নাই, অনেক ফার্নিচারের দোকান আছে। আর এই দোকানটা থেকে অসীম এর আগে একটা স্টিলের আলমিরা বানিয়েছিল, তো ওর পরিচিত দোকান যেহেতু, তো সেই জন্য ও ওইখান থেকেই আবার এই র্যাকটা বানাতে দিয়েছে। আর আমি এই দোকানে আমাকে দূর থেকে দেখিয়েছিল একবার যে এই দোকান থেকে বানিয়েছি, আমি এই দোকানে কখনো যাই নাই। এই দোকানে মোটামুটি ভালোই কাজ করে। আর এই যে এটা হচ্ছে র্যাক, কিন্তু এটার কালার কিন্তু এটা না, এটা কিন্তু মাত্র বানাচ্ছে, কালারটা হবে সিলভার কালার, আমি ওকে সিলভার কালার দিতে বলছি। আর এই তো বানাইতেছে এখন, একটা প্রয়োজনীয় জিনিস যেহেতু, যেমনই বানাক আমার এখন এমার্জেন্সি কাজে লাগবে। তো আমার কাছে দেখে ভালোই লাগতেছে, আমার কাছে মনে হইতেছে কাজে লাগবে, এরকম একটা জিনিসই বানাতে দিয়েছে সে। যাই হোক, ও একটু ঘোরাঘুরি করে তারপর চলে এসেছিল, তো কাজে চলে গিয়েছিল, বাসায় আর আসে নাই। এই তেলা পোকাটা তো আমাদের ঘরে ছিল, আমাদের ঘরের থেকে ও আদামরা করছে, তারপরে আমি বের করে দিছি যাতে ও নিচে যায় খেলা করতে পারে। তেলা পোকা বের করছি, ওরাও বের করছি।